আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব আপনারা যে ক্র্যাক ফাইল বা যে কোনো ধরনের ফাইলগুলো অনলাইন থেকে ডাউনলোড করার পর ইনস্টল দেন, ক্র্যাক ভার্সন বা যে কোনো ভার্সন অ্যাপ্লিকেশন বা exe ফাইল, সেগুলো কতটা ভাইরাস মুক্ত বা ভাইরাস যুক্ত এটা চেক করবো আমরা। তো আমরা প্রথমে ব্রাউজার ওপেন করব, লিখে নেব ভাইরাস টোটাল, লিখে চলে এসছে। এর প্রথমটাই ভাইরাস টোটাল সার্চ করব, তারপর এই যে virustotal.com ক্লিক করব। এখানে আমি দুইটা ফাইল চুজ করে রেখেছি, আমি এখানে আপলোড দেবো। কিন্তু জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিবেন, অটোমেটিক্যালি এখানে ইনস্টল আসবে। এই ফাইলটার TMS2 বিভিন্ন সফটওয়্যারকে এটা দিয়ে অ্যাক্টিভেট করা যায় এই টুলস দিয়ে, কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে কি 37% 37 security vendors and no sandboxes flagged this file as malicious। মানে কত কিছু আছে, মানে হ্যাক টুল, ডিসপ্লেয়ার অ্যাপ্লিকেশন হ্যাক টুল, মানে এটা হ্যাক করে সব কিছু বানানো হয়েছে আর কি টুলস থেকে। তো এগুলো ব্যবহার না করে ভালো, যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার পর এগুলো থেকে মাধ্যমে চেক করার পর ব্যবহার করবেন, তাহলে আপনারই ভালো হবে। আরেকটা ফাইল আমি এখানে আপলোড করব, তো ফাইল ক্লিক করবো আমরা, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, হয় কিনা হবে না, তো ছোটো করুন। আপলোড দিয়েছি, এটা হচ্ছে 1% ফেজ, এটাও কিন্তু আমি ক্র্যাক ফাইল নামিয়েছি গেটিং ইজি, তারপরেও কিন্তু এটা 1% হয়ে যাচ্ছে, মানে এটা ট্রেস, এটা কোনো সমস্যা নাই, ব্যবহার করতে পারবো। তো যে কোনো সফটওয়্যার এভাবে চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এই যে আমার অ্যান্টিভাইরাস ধরছে বারে ওটাকে, যে এই ফাইলটাকে ধরছে যে এটা ভাইরাস আছে এর মধ্যে আর কি। অ্যাকচুয়ালি আমার পেন ড্রাইভে আছে। তো এইভাবে প্রতিটা ফাইল চেক করার পর আপনারা ইনস্টল দিবেন আপনাদের সিকিউরিটির জন্য, নাহলে অনেক ডাটা চুরি হয়ে যেতে পারে, হ্যাকিং বিষয় তো বুঝেনি। তো আজকের ভিডিও এতটুকু ছিল, যে virustotal.com থেকে সব কিছু চেক করা যায় আর কি।